গোলমরিচে গুঁড়ো দিয়ে খেতে চায় না, সেই জন্য এরকম দিচ্ছি চিড়ে আর মিষ্টি দিয়ে। এরপর আমি মাই রিকোয়েস্ট, তোমরা একটু কমেন্ট করো। আর কোনো বছর হয় না, এই প্রথম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমার ওই চলে যাচ্ছে, আমিও খুব ভালো আছি। আর তোমরা ভাবছো এটা কী করছে, এই পুড়িয়ে পুড়িয়ে কী পাউরুটি করছে। একটু ওয়েট করো, তাহলেই দেখতে পাবে। এটা কেটে কিন্তু কোনো ডিমের টোস্ট নয়, এটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এদিকে আমি পাউরুটিটাকে আগে সেঁকে নিয়েছি, নিয়ে চাটুতে এরকম কড়মড়ি করে ভেজে নিচ্ছি। আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। এগুলো আমি অনেকগুলো কোয়ান্টিটিতে করছি, কারণ আজকে তো ছুটি, জন্মাষ্টমী। আর হ্যাঁ, অবশ্যই সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। চালের বড়া হচ্ছে আমার বাড়িতে হবে, আমি এখনও শুরু করিনি। আমি দুপুরের দিকে ভাবছি করবো, কারণ সকালের দিকে রান্নাবান্নাটা করে নিই, সেই জন্য এখন করছি না। আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে কোনো বাইরে থেকে ব্রেকফাস্ট আনাইনি। তোমরা অনেকেই বলো দিদি তুমি রোজই বাইরের ব্রেকফাস্ট খাও, এটা শরীরের পক্ষে খুব খারাপ। হ্যাঁ, আমিও জানি বাইরের ব্রেকফাস্ট খারাপ, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য। তো তোমাদের কথা শুনে আজকে আমি ঘরেই বানাচ্ছি ব্রেকফাস্ট। আমি গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে দিয়েছি, মানে একটু বেশ ক্রিস্পি ভাবটা আনার জন্যই। সেঁকে নেওয়ার পরও কিন্তু তোমরা কিন্তু সেঁকে নেবে আগে জালে। ভুল করেও মানে এর মধ্যে দিয়ে করতে থাকবে না, তাহলে কিন্তু হবে না। ওই জন্য আগে জালে সেঁকে নেবে, নিয়ে তারপর আগে যেন কড়মড় করছে, একটা আরও রোস্ট হবে। উইদাউট এনি রোস্ট হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে ভালোভাবে দুটো পিঠে। তো আমি এটাকে এবার রেখে এবার এর মধ্যে গ্যাসটা একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা কোয়ান্টিটিতে বাটার দিয়ে দেবো, লাইক দিস। বেশ কোয়ান্টিটিতে আমি বাটারটা দিয়ে দেবো। এবারে পুরো বাটারে জিনিসটা ভাজা হবে, নো অয়েল। আগে কিন্তু আমি সেঁকে নিয়েছি, সেঁকে নেওয়ার পর আমি চাটুতে এরকম ক্রিস্পি করে নিয়েছি উইদাউট অয়েল। দেন আমি এটাকে ক্রিস্পি হয়ে যাওয়ার পর, তোমরা কিন্তু ক্রিস্পি হয়ে যাওয়ার পরই বাটারটা দেও, নইলে অনেকটা আরও কোয়ান্টিটি বেশি লাগবে বাটারে, আর খেতে একদম ভালো লাগবে না। এরপর এটা তোমরা কেউ হানি দিয়েও খেতে পারো সার্ভ করে, বা এর মধ্যে ব্ল্যাক পেপার আর দিয়ে তার মধ্যে হালকা করে সুগার দিয়ে খেতে পারো, সেটাও ভালো লাগে। বাট আমি এখানে চিনি দিয়ে আর ব্ল্যাক পেপার দিই, তো তোমরা এভাবে খেতে পারো। হয়ে গেছে ব্যাটার টোস্ট, এরকম দেখতে হয়েছে। আমি তো সুগার দিয়েছি, কারণ আমার ছেলে হানি দিয়ে গোলমরিচে গুঁড়ো দিয়ে খেতে চায় না, সেই জন্য এরকম দিচ্ছি। স্নান করা হয়ে গেছে, লাঞ্চও রেডি হয়ে গেছে। আজকে খিচুড়ি করেছি আর পোলের ভাজা, চাটনি করার সময় হয়নি, করিনি, আমার শরীরটা খুব একটা ভালো না। তো আমি ঠাকুর ঘরে আছি, কৃষ্ণটাকে সাজাবো। আমার যেটা ছবি আছে, একটা পেতলের মূর্তি আছে, মূর্তি না ফটো টাইপেরই, শাশুড়ির দোল। তো আমি সেইটাকে এখন সাজাবো, এখন করবো। সন্ধ্যের দিকে তালের বড়া করে নিয়ে তখন নিবেদন করবো। তাতে এখন পুজোটা সারলাম আপাতত চিড়ে আর মিষ্টি দিয়ে। এরপর আমি দুপুরে তাল করব, তালের বড়া, যেগুলো আমার সময়ের মধ্যে আমি করে নিতে পারবো। তো আমি ঠাকুরকে সন্ধ্যেবেলায় নিবেদন করবো। মেনু গরম গরম খিচুড়ি, বললাম রান্না করছি, এটা দেখাতে পারিনি যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তালের বড়া রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। এরকম পরের ভাজা, ওখানে ছেলে মেয়ে চাচাচ্ছে, সেই আওয়াজটা মনে আসছে। যাই হোক, তো আমি ওদের খাবারটা এখানে বেড়ে নিচ্ছি। চলো বেড়ে নিই তাহলে। তোমাদের কাদের বাড়িতে আজকে কি কি মেনু হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি জানতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু এটা জানাতে ভুলো না কে কোথা থেকে আমার ভিডিও দেখো। প্লিজ প্লিজ প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমিও খুব খুশি হই যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো কি না পছন্দ, তোমাদের যেটা মনে হয় সেটা একটু কাইন্ডলি আমাকে একটু জানিও, তাহলে আমি খুব খুশি হব যে আমি জানবো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, ভালো খারাপ অ্যাভারেজ যেটাই হোক, যেটাই তোমাদের পুরো ওপিনিয়ন, সেটা আমাকে কাইন্ডলি জানিও। পড়ে গেল ওখানটায়, তাহলে আমি খুব খুশি হব। এরপর আমি একটু ঘি দিয়ে নেবো, বাট দুপুরে করতে পারি, আমার শরীরটা খুব খারাপ, পেটের কন্ডিশন খুব খারাপ। টানো খোলাই আছে। আচ্ছা দাঁড়াও, ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, তালটা আগে ফাটিয়ে নিই। এক সেকেন্ড, কি হয়েছে? দরজাটা দিয়ে দাও, দরজাটা দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা চলো, হাত সরিয়ে, হ্যাঁ গুড গুড। চলো আগে তালটা ফাটিয়ে নিয়ে আসবো।
আমার এই জায়গাটা খুব ভালো লাগে, তাটা ফাটানোটা। এটাকে করবো যত মনে 3টে ঝুঁকি থাকবে, দেখা যাক কত। আমরা যখন পুরোনো বাড়িতে থাকতাম তখন ওই অনেক মানে 2-3বার করতাম এই তালের 3টে ঝুঁকি। তো চলো আস্তে আস্তে। কোনো বছর হয় না, এই প্রথম। আরে ভেতরে গিয়ে লোকে ঢুকে নেবে, যে এরকম কি করে জানবো? কিলবিল হয়ে যাবে। এত আগের বাকি তালটা ভালো ছিল, কালো হয়ে দেখো না পোকা, আঁটিটা পুরো পোকা। এটা বেরাচ্ছে মাল ছিল সেখানে, রস চিপলে প্রচুর বেরাতো। দূর ভালো লাগে না, আশা করে বসলাম, করতেই পারলাম না। বলে ওই তালটা করতে পারিনি, ওখানে ছেলে অনলাইনে ক্লাস করছে, তো ওর বাবা আবার গেছিলো কুটঘাটে, ওখান থেকে আবার একটা তাল কিনে হয়েছে। তো বললো যে আমি নিয়ে এসে তুমি করো এখন, কিন্তু এখন অনেক লেট হয়ে গেছে, 8টা বাজে প্রায়। এখন যদি শুরু করি কখন শেষ হয়? সরি, স্কুলের বই গোছাচ্ছে ছেলে, তো স্কুল আছে, দেখা যাক কী করে। নিয়ে এসেছে তাল, এখানে ছেলেদের টিফিন, আর এখানে মিষ্টি আর ফুচকাটা আনছে। দেখা যায় এই তালটা খুব শক্ত লাগছে, জানি করতে পারিনি, শরীরটা ভালো লাগছে না। বাবা বললো ঠিক আছে ছেড়ে দাও, তাহলে কালকে দুপুরে করব। তো এখনই দেখো ঠাকুরকে দিলাম এইভাবেই, কেনা দিয়ে দিতে হলো, কিছু করার নেই। আমি কোনোবার দিই না, এই বছরই প্রথম কেনা দিয়ে দিতে হলো। যাই হোক, সঙ্গে সঙ্গে কুট্টুস চলে এসো, কাম কাম কাম। ওর খুব মন খারাপ, আমার বাবা মা গেছে ঘুরতে, ও বিচারি এখানে, ওর খুব মন খারাপ। এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুট্টুস, তাড়াতাড়ি। কথা শুনে আমি ততক্ষণ ডিনারটা আমার রেডি করে ফেলছি, পনির আর ক্যাপসিকাম দিয়ে নিরামিষ। আর ততক্ষণ নিউ ভিউয়ার্সরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তালের রেসিপিটা নেক্সট ভিডিওতে আসবে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।